নমস্কার বন্ধুরা। ওই শোনো, ট্রাম্প আবার একটা মাস্টার স্ট্রোক মেরে দিয়েছে। বলছেন 26% ট্যারিফ বসালাম ভারতের উপর। মানে এখন থেকে ভারত থেকে আমেরিকায় যাই যাবে সেটার দাম 26% এক্সট্রা। মানে যে দ্রব্যটি ভারত আমেরিকায় 100 টাকায় বেচত ওটিকে এখন 126 টাকায় বিক্রি করতে হবে। মোদ্দা কথা হলো ওষুধের দাম বাড়বে, গাড়ির দাম বাড়বে, আইফোনের দাম বাড়বে। আর ট্রাম্প ভাবছে এইবার ভারত তো শেষ। রিয়ালিটি চেক হলো শেষ ভারত না, আমেরিকাই হচ্ছে। আজ সেই গোলমালের হিসাব খুলে বসেছি, তা নিয়ে বসো, কারণ আজ ঠান্ডা মাথায় আগুন ঝরবে। প্রথমে আসি ট্রাম্পের ক্যালকুলেশন, বড়জোর পঞ্চম শ্রেণীর ছাত্রদের মতো। কারণ শোনো, ট্রাম্প সাহেব বলেছেন আমেরিকার ট্রেড ডেফিসিট বাড়ছে, ভারত আমাদের থেকে বেশি কামাচ্ছে, তাই ট্যারিফ বসিয়ে দিলাম। কিন্তু দাদা, এভাবে কেউ ম্যাথ করে? এটা এমন হলো তুমি দোকানদারের কাছে গিয়ে বললে দাদা আমাকে 100 টাকার মাল দিন, দোকানদার তোমাকে 100 টাকার মাল বিক্রি করলো। এবার তুমি দোকানদারকে বলছো যে দাদা আমি আপনার থেকে 100 টাকার মাল কিনেছি, পরিবর্তে আপনাকে আমার থেকে 100 টাকার বাদাম কিনতে হবে। দোকানদার একটাই কথা বলবে, আরে ভাই সকাল সকাল মাথা খারাপ করিস না, এখান থেকে টাকা দে, দূর হ। জিনিসটা ঠিক সেরকম। ভারত আমেরিকার মার্কেটে যে এসেনশিয়াল কমোডিটিস হয় সেগুলিকে বেশি পরিমাণে বিক্রি করে, যেমন একটি হিউজ অ্যামাউন্টের ওষুধপত্র, স্টিল ইত্যাদি ইত্যাদি। এখন ভারত আমেরিকায় সেটা বিক্রি করে ধরুন 100 টাকা। এবার আমেরিকা থেকে ভারত কেনে এসেনশিয়াল কমোডিটিসের কথা বলছি 80 টাকার। তো ট্রাম্প বলছে ভারতের থেকে আমরা কিনছি 100 টাকার, কিন্তু ভারত আমাদের থেকে কিনছে মাত্র 80 টাকার, ফলে আমরা 20 টাকা লস করছি। তো আমাদের ট্রেড ডেফিসিট হচ্ছে। তো এই যুক্তিটাই উনি দিচ্ছেন। এটা কীরকম লজিক ভাই? তাহলে তো গুগল ফেসবুকও আমেরিকাকে ঠকাচ্ছে, কারণ গুগল ফেসবুক ডিজিটাল সার্ভিস প্রোভাইড করে এবং এদের বড় মার্কেটই হচ্ছে ইন্ডিয়ান এবং ইউরোপিয়ান। মুদ্রা কথা হলো ট্রাম্পের বাবা ঠিক কাজ করেছিল, ট্রাম্পকে বিজনেস লাইনে পাঠিয়েছিল। ভাগ্যিস ট্রাম্পকে অর্থনীতি পড়ায়নি, ট্রাম্পকে অর্থনীতি পড়ালে উনি নির্ঘাত ফেল করতেন। এখন কথা হচ্ছে এই ট্যারিফে কার বেশি ঠেকা লাগবে? ট্রাম্প ভাবছেন ভারতের ক্ষতি করলাম। ভাই আসল সত্যিটা শোনো, এই ট্যারিফে আমেরিকানরাই বেশি ভুগবে। ইউএস মিডিয়া এবং তাদের থিঙ্ক ট্যাঙ্ক মানে বুদ্ধিজীবীরা অলরেডি বলতে শুরু করে দিয়েছেন এতে ইনফ্লেশন আসবে, মানে মূল্য বৃদ্ধি আসবে। কত না 4%, 4% মূল্য বৃদ্ধি একটা বড় সেটব্যাক। এবার আমেরিকার লোকজনকে আরো বেশি দামে জিনিস কিনতে হবে। এবার আমেরিকার লোকজন বুঝবে যে মূল্য বৃদ্ধি কাকে বলে। এতদিন তারা টিভিতে শুনেছে, এবার এক্সপিরিয়েন্স করবে। একটা সহজ উদাহরণ দিয়ে বোঝাই। এখন ধরো আমেরিকার একজন লোক যার নাম জনাথন, সে ওষুধ কিনতে গেল। আগে সে কিনতো $5 একটা ওষুধ। এখন দোকানদার তাকে বলল ভাই ট্রাম্প 26% ট্যারিফ বাড়িয়েছে ইন্ডিয়ার ওপর, তাই এখন এই ওষুধটার দাম $7। জনাথন তাকে জিজ্ঞাসা করলো কেন, কি করে? তখন দোকানদার তাকে বলল আগে আমরা ভারতের থেকে একটি ওষুধ $2.5 কিনতাম, ট্রাম্প ভারতের ওপর 26% মানে 26% ট্যারিফ বসানোর পরে ভারতকে ওই 26% ট্যারিফ গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে আমাদেরকে তারা বেচছে 3 টাকায়। ফলে আমরা সেই ওষুধ আপনাদের কাছে বিক্রি করতে পারছি 7 টাকায়, যেটার দাম আগে 5 টাকা ছিল সেটা বর্তমানে 7 টাকা হয়েছে। এইভাবেই হবে মূল্যবৃদ্ধি, এইভাবেই হয় মূল্যবৃদ্ধি। কিন্তু ব্যাপারটা হলো এখন শুধু ওষুধ না, গাড়ির পার্টস, ফোনের পার্টস, ইলেকট্রনিক্স সব কিছুর দাম বাড়বে। তাহলে ধাক্কাটা ভারত পেল নাকি আমেরিকার জনসাধারণ? এটা একটা বড় প্রশ্ন রয়েছে। ব্যাপারটা হলো ট্রাম্প কি এখনো ভাবছে যে ভারত 1990-এর যুগে আছে? বস, এটা 2025। ভারত চীনের বিকল্প মার্কেট হিসেবে দুনিয়ায় গড়ে উঠছে। হ্যাঁ, এটাতে অনেক সময় লাগবে এবং ভারতের আভ্যন্তরীণ অনেক জিনিসকে ঠিক করতে হবে, কিন্তু সেটা অন্য টপিক, অন্য ভিডিওতে আলোচনা করব। তো মোদ্দা কথা হলো ভারত চীনের অল্টারনেট মার্কেট হিসেবে দুনিয়ায় গড়ে উঠছে। দ্বিতীয়ত, ভারত রাশিয়া, ইউরোপ, লাতিন আমেরিকা মানে সাউথ আমেরিকার সাথে ট্রেড ডিল করেছে। ভারত নিজের মেক ইন ইন্ডিয়া স্ট্র্যাটেজিকে ভালোভাবে গতি দিচ্ছে। এখন আমেরিকা যদি বলে আমরা ভারতের থেকে কোনো জিনিস কিনবো না, তাহলে আমেরিকাই মূলত সমস্যায় পড়বে। ভারতের সমস্যা প্রথমে হবে এতে, কিন্তু ভারত ইন লং টার্মে নিজে অল্টারনেট বাজার করে নেবে, বাজার খুঁজে নেবে, কারণ অলরেডি ভারত অনেক অল্টারনেট অপশান পেয়ে বসে আছে ভারতের সুদক্ষ কূটনীতির জন্য, থ্যাঙ্কস টু মিস্টার জয়শঙ্কর। এখন প্রশ্ন হলো ট্রাম্পের আসল উদ্দেশ্যটা কি? ট্রাম্প আসলে চাইছে আমেরিকান ভোটারদের দেখাতে যে উনি কতটা দেশপ্রেমী, কারণ উনি যে কথাগুলি বলে সরকারে এসছেন উনি সেগুলিকেই প্রুভ করতে চাইছেন। ট্রাম্প ইন্ডিয়াতে আমেরিকান মার্কেটকে ওপেন করার চেষ্টা করছেন, যাতে আমেরিকান পণ্য বেশি পরিমাণে ভারতের বাজারে বিকোতে পারে, আর চাইছেন ভারত চীনের বিরুদ্ধে আরও বেশি আগ্রাসী হোক। কিন্তু ভারত কি এত সহজে আমেরিকার ফাঁদে পা দেবে? নাও ইটস র্যাপ আপ টাইম। এবার ভারত কি করবে? ট্রাম্প ভেবেছিল ভারত এসে বলবে মাফ করুন দাদা, আমাদের ছেড়ে দিন,
কিন্তু বাস্তবতাটা কি? ভারত নতুন ট্রেড ডিল করেছে, ভারত নিজের উৎপাদন বাড়াচ্ছে। এখন ভারত যদি পাল্টা ট্যারিফ আমেরিকান কোম্পানিগুলোর উপর বসায় না, তারা ছেড়ে দে মা কেঁদেবাজি বলে চিৎকার করতে শুরু করে দেবে। এই 26% ট্যারিফ আসলে ভারতের না, আমেরিকার জন্যই বড় ক্ষতি বয়ে আনছে। তো আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখলাম, ট্রাম্প কি এটা মাস্টার স্ট্রোক দিল, নাকি নিজের পায়ে জ্ঞানে নিজেই কুড়ুলটা মারলো? কমেন্টে জানান, শেয়ার করুন, যাতে সবাই এই রিয়ালিটি দেখতে পায়। আর আপনাদের কাছে কি অনুরোধ করব, একটা প্রশ্ন রাখবো। দেখুন, একটি এডুকেশনাল কন্টেন্টকে বানিয়ে কঠিন একটি টপিককে সহজভাবে এক্সপ্লেন করতে, বোঝাতে অনেকটা রিসার্চ, অনেকটা টাইমের প্রয়োজন হয়। আমি আমার এই পরিশ্রমের পারিশ্রমিক হিসেবে শুধু আপনার কাছে বিনামূল্যের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আশা করছি। এখন আপনাদেরকেই জিজ্ঞাসা করব যে আপনারা নতুন উঠে আসা একজন এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েটারকে সাপোর্ট করবেন, নাকি টুটুল গানে তালে তালে কোমর দোলানো এবং সকালবেলা উঠে ফোন নিয়ে বসে দুনিয়ার লোকেদের গালিগালাজ করা কন্টেন্ট ক্রিয়েটারদের সাপোর্ট করবেন? উত্তরটা আপনারাই দেবেন। ধন্যবাদ।